আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকালবেলা নাস্তার জন্য আলু ভাজি করে দিচ্ছি। আজকে সকাল লাঞ্চ চিকেন আলু ভাজি আর পরোটা করবো। তার জন্য আমি আলু ভাজিতে কেটে বসাই দিচ্ছি। তারপরে সবাই কি অবস্থা, সবাই কেমন আছে? সত্যি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি। নতুন আরেকটা ভিডিও। সকল আপু ভাই আছে পক্ষে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কি অবস্থা সবার? সবার নাস্তা হয়ে গেছে সকালে? আমাদের নাস্তা হয়নি, আসলে আমরা আজকে একটু চিন্তা করেছি যে সবাই দেরি করে নাস্তা করবো। দেরি করে বলতেই তো এখনই করে ফেলবো, সবাই লাগবে। শুধু আলু ভাজিলে হয়তো তো একটু টাইম লাগে, আর আলু ভাজি হয়তো বেশি টাইম লাগে না, তাই না? 10 মিনিট লাগে না, হয়ে যাবে। একটু উঠাই ফেলবো। ঠিক আছে, তো আমি ফোনটা থেকে নিচ্ছি। তারপর আপনাদের কি অবস্থা? সবাই সকাল আজকে কি নাস্তা করবেন? বেশিরভাগ তো সবাই পরোটা রুটি এগুলি করা হয়, তাই না? ভাত কয়জন খায়? তা অনেকেই আছে সকালবেলা ভাত খেতে অনেক বেশি ভালোবাসে, যেমন তার মধ্যে আমি। ভাত খেতে আমার খুব ভালো লাগে। আমি খুব বেশি যে খাবো তা না, একটু খেলে আমার হয়ে যায়। আমি যে সারাদিন ভাত করবো, ভাত খাবো না, এটা মানে মানতে পারি না। ঠিক আছে, তার জন্য ভাতটা খুব বেশি প্রয়োজন হয়। ভাত খেতেই মনে হয়, একটু ভাত খেলে মনে হয় যে সারাদিন আমার শরীরে শক্তি হবে। নাস্তা দিয়ে দিলাম সবাইকে। দেখা যাচ্ছে ডিম কেউ হবে না, শুধু আলু ভাজি। সোহাগ তোমাকে ডিম ভেজে দিব? শুধু আলু ভাজি? ডিম ভাজি কেউ খাবে না, শুধু আলু ভাজি দিয়েই খাবে। আমার ওকে তো খাবেই না। এই যে আমার মামুন আছে, এই যে ঘুম দিচ্ছে। হে মামুনি, 9:30 বাজে উঠতে হবে না? এ মামুনি, এ মামুনি, শুনে বিয়া ও মা 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 মা ও সোনামা। এই দেখেন আপনারা সবাই, আমার সোনামণি হাসি দিয়ে আজকে সকালটা শুরু হচ্ছে। আমার সোনামণি আজকে ঘুম থেকে উঠতেই আসে না। এত ঘুম এত ঘুম এত ঘুম এত ঘুম, এত কিসের জন্য ঘুম রে বুড়িমা? বুড়িমা বুড়িমা, আমি উঠো, নাস্তা করতে হবে না? ওই চাঁদা নিবা? আমি আমার মাকে খুঁজেই পাচ্ছি না। কি ঠিক আছে, ওকে তো উঠাই দেখি, ওকে তুলি দেখি কি অবস্থা। এই তো ফাঁকে তুলে আমি বিছানাটাকে ক্লিন করে নিলাম। অলরেডি সবাই নাস্তা হয়ে গেছে, এখন ওদের ফাঁকে আমি নাস্তাটা করাই দিব। ঠিক আছে, নাস্তাটা করাই নিয়ে যাবো। নাস্তা করে দিস।
টেবিলটাকে ক্লিন করে নিব। টেবিলটা ক্লিন করে তারপর চা খাবো। এর সঙ্গে একটু বিস্কুট নিয়েছি, চাটা বিস্কুটটা একটু খেয়ে নিই। আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। আমি সব কাপড় ভিজে শেষ, একটা কাপড় শুকাইল না, বাট শুকনো কাপড়গুলোই ভিজে গেল। কি অবস্থা, পরিমাণ যে রোদ উঠছিল সকালবেলা। ঠিক আছে, 11টার সময় চা খাচ্ছি আমি। সেটা খেয়ে নিই। অল্প করে নিয়ে এসেছি আমি, বুঝতে পারছি না, শুধু পড়ে যাচ্ছে। ঠিক আছে, একটু ভাজি, একটু দেখে নিয়ে ভালো করে দেখে তারপরে একটু পরিষ্কার করে ভেজে দিচ্ছি। মাছগুলো একটু কিছু ভাজবো, কিছু মাছ, পাঙ্গাস মাছ, আর এখানে ইলিশ মাছ আছে, হালকা করে ভাজবো। আমি এখন কিছু কাপড় ধুয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কাপড় ভিজানো ছিল, ওগুলো দিয়ে দিলাম, ধুয়ে ওদের একটু পটল ভেজে দিলাম। ভাজি করবো। এই চিচিঙ্গা বলে না, চিচিঙ্গা আমি কেটে রেখেছিলাম, এটাকে একটা ডিম দিয়ে ভাজি করে দিব। একটা ডিম ভেজে নিয়েছি। ওকে, আর হলো আমি একটু কি বলে এটাকে, একটু জিরা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব। কিন্তু আমার ঝিঙে দিয়ে ডিম ভাজি হয়ে গেছে। রান্না হয়ে গেল, এটা এখন রেখে দিলাম। ভাত, পটল আর আলু সিদ্ধ দিয়েছি, এটা পাতবো আমি। সেদিন যেভাবে বেটেছিলাম, তো অনেক বেশি ভালো লাগছে। তো আজকে একদম নর্মাল মেনু, এই বাটা করব আর এই যে ভাজি করেছি দেখছেন। তো আমার ভাত অলমোস্ট হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে একদম। আর তো আমি চিচিঙ্গা ভাজি করেছি, আর যেহেতু মাছ ভাজা করবো, আর বাটার জন্য রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব। আর এখানে আমি ডাল বসে দিয়েছি। সবাই কিছু করে ডাল খাবে, দুটাই পার লাগবে। আমার অলরেডি অলমোস্ট প্রতিদিন ডাল রান্না করতে হয়। সে ডালটা মনে হয় সবার বাসায় একদম একটা, মানে কি বলবো, অল টাইম থাকে, তাই না? এখন আমি বেটে নিব ঠান্ডা হয়ে। তোমার ডাল হয়ে গেছে। আর এখানে আমি ইলিশ মাছটা মাখিয়ে নিয়েছি। এখানে আমি ওদের জন্য মাছটা ভেজে নিচ্ছি। আর এখন ইলিশ মাছ খাবে না, এই মাছটা, রুই মাছটা আর পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি। তো ঠিক আছে, থাক, আমি এটাকে এখন বেটে ফেলবো। একটু ঠান্ডা করতে দিয়েছি, একটু ঠান্ডা হলে এটাকে আমি বেটে নিব। অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, আর একটু হয়ে গেছে। আমি একটু পিছনের চাদরটা বেশিটা চেঞ্জ করে দিব। আমার একটা দিন বেডশিট চেঞ্জ না করলে ভালো লাগে না, মনে হয় যে একদিন গেলেই মনে হয় যে কেমন জানি বাসার উপর পড়ে যাবে। আল্লাহ, আমার তো ভয় পেয়েছো। আমি এগুলো একটু সাথে মুছে নিব একদম পরিষ্কার করে। আর পিজুর চলে গেল এখন, কিন্তু আমার বিছানা একদম ক্লিন হয়ে গেছে। কুশন কাবার সব
চেঞ্জ করে ফেলেছি, একদম বালিশের কাভারগুলো চেঞ্জ করা হয় নাই, তো সে তো নোংরা হয় না। তারপর ওই কাভারটা খুঁজে পাচ্ছি না, আমি কোথায় যে রাখছি বলতে পারছি না, পরে চেঞ্জ করে ফেলবো খুঁজে, ঠিক আছে? তাই তো দূরে থেকে দেখাই, ঠিক আছে? এই তো কি লাঞ্চ করতেছি, এই তো মাছ ভাজা, আজকে একদম সিম্পল। আমি একটু পরে আসছি, আর আমার এই গাছটা আমি এখানে রেখে দিয়েছি, যদি এখানে থাক আমি চেঞ্জ করলাম, একটু আলো বাতাসের দরকার, তো দেখা যাচ্ছে কিচেন রুমে থাকলে একটু বেশি আর ইয়াতে মানে চুলার আগুনে এটা গরমে ধাপে গাছ নষ্ট হয়ে যায়, তাই জন্য ভাবলাম যে কিছুদিন এখানে রাখি, পরে আবার রান্নাঘরে যাবে, রান্নাঘরে এখানেটা রান্নাঘরে রেখে দিয়েছি। তা আমি একটু লাঞ্চ করে নেব। তো আমার এই যে কি বলে এটাকে, পটলের খাল বাটা, একটু ধনে পাতা দিয়েছি আজকে। আমি লাগতেছে না, মনে হচ্ছে এখন খেয়ে ফেলি। কি ওদের লাঞ্চ করে দিয়েছি, এখন লাঞ্চ করে নেবো অল্প করে। বলো, ওই যে ওই একটা কি আঁকাইছে রে, দৃশ্য আঁকাইছে তারা, বলছি মাম্মা একটু দেখাও না, তাই বলতেছে। আমি লাঞ্চটা করে নিই, আপনারাও লাঞ্চ করে নেন, বিকেলবেলা আবার দেখা হবে। টিম দিব না, শুধু এমনি একটু সুপের মতন করে দিব, এমনি খেয়ে নিবে। ওরা আমি খেতে পারি না, আমার এত ঝাল লাগে আমার। আলহামদুলিল্লাহ আজকে লাঞ্চ করে শুয়েছিলাম, অনেক ভালো একটা ঘুম হয়েছে। ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছি আবার বিকেল হলে কি আমার এটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকাল নতুন একটা ভিডিও ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।